আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা সকালে নাস্তা খেয়ে ফেলেছি সবাই। তো এখন আমি একটু চা খেয়ে নিব। চা খেয়ে হচ্ছে দুপুরে রান্নাটা করতে চলে যাব। নাস্তা খাওয়ার পরে এক কাপ চা খেলে মনে অনেক শান্তি লাগে। তো আমি হচ্ছে চাটা খেয়ে রান্নাঘরে চলে যাব। তো এখন আমার দুপুরে কি রান্না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। পরে সিদ্ধ হওয়ার পরে এটাকে তেলে তেলে ভেজে নিব আর কি। এটা সিদ্ধ হতে হতে আমার বাকি অন্য কাজগুলো আমি সেরে নিচ্ছি। আর আজকের চুলাটাকে আমি নিচে রেখেছি। এদিকে আমার শাকটা সিদ্ধ হতে হতে আমি হচ্ছে আর একটু সিদ্ধ হবে, তারপরে পেঁয়াজ রসুন তেল দিয়ে ভেজে নিব। আর আমি হচ্ছে এদিকে যা যা কাটা কেটে নিব। শাকটা হতে হতে আমি টমেটো পেঁয়াজ রসুন এগুলা কেটে নিব। তো আমার সবগুলা কাটা হয়ে গেছে। এখন আমার এদিকে হচ্ছে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন থেকে পানিটা ঝরিয়ে নিব। তো এটাকে পানিটা ঝরিয়ে নিব। আমি এখন শাকটাকে চুলাটা রাখার কোনো নির্দিষ্ট জায়গায় পাইতেছি না। একবার উপরে রাখি একবার নিচে রাখি, মনে হয় যে গ্রামে মাটির চুলাতে রান্না করে না এরকম লাগতেছে। তো পেঁয়াজ রসুন দিয়ে আমি শাকটাকে কয়েকটা কাঁচা পানি দিয়ে দিলাম। আমার হচ্ছে এদিকে আমি ভাতটা আগেই রান্না করে ফেলেছি। এখন লবণ দিয়ে দিব। আর আমার রান্নাঘরটা হচ্ছে ছোট, আর এই চুলাটা আমি কোথাও সেট করার সুবিধা পাই না। কিছু করার নাই, সবার সাথে সাথে কিছু মানিয়ে নিতে হয়। তো ভাতটা দিয়ে দিলাম। লাউ পাতা শাকটা হচ্ছে কি মানে একটু সবুজ সবুজ ভাব থাকলে দেখতে সুন্দর লাগে, কালারটা সুন্দর আছে। বেশি হিটে ভাজা যাবে না, অল্প হিটে ভাজতে হবে। এই যে আমি দেখেন আমার শাকটা হয়ে গেছে। আমি এটাকে এখন নামিয়ে ফেলবো। আর হচ্ছে কি এই চুলাটাতে রান্না করতে আমার অসুবিধাই লাগে, কারণ আমি যেহেতু এই চুলা ইউজ করি না, সিলিন্ডারের দাম বাড়ার পর থেকে হচ্ছে এই চুলাটা কেনা হয়েছে। আবার যখন দাম কমবে তখন আবার সিলিন্ডারের বোতল নিয়ে আসবো। এখন হচ্ছে আমি মাছটা কষিয়ে নিব। তেল পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে যা যা মশলা লাগে সবকিছু একটু একটু করে নিয়েছি। আর হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে সামান্য একটু মরিচ গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, একটু রসুন দিয়েছি। আর ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যায় ততই টেস্ট হয়। একটু কষানো হলে তারপরে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিব। তো এখন মাছগুলো দিয়ে দিব। কষানো হলে আমি হচ্ছে পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিব।
এখন একটু টমেটো দিয়ে দিব, সাথে কাঁচা মরিচ ফালি। তারপরে হচ্ছে আমি এটাকে ঢেকে দিব। আমি ধনিয়া পাতা দিয়ে দিব, এটা হচ্ছে অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তবে ইলিশ মাছ যেভাবে রান্না করা হয় ভালো লাগে, তবে মশলা একটু কম মশলা দিলে বেশি ভালো লাগে। তো আমার এটা 2 মিনিট পরই হয়ে যাবে। এই তো আজকে আমাদের দুপুরের খাবার লাউ শাক, তারপরে টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল, তারপরে এটা হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে কেসকি শুটকি দিয়ে একটা ভাজি করেছিলাম, এটা গতকালকে। আবার ডালের চচ্চড়ি, এটা গতকালকে। তো আজকে এগুলা দিয়েই খাওয়া হবে। এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটি এখানেই শেষ করব। তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।